আসসালামু আলাইকুম। আমি আজকে ধারাবাহিক এমএস ওয়ার্ড 2007 এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বলা যায়। আপনি এটা 2013, 2016, 2009, 2010 একইভাবে আপনি করতে পারবেন। তাহলে চলুন আমরা এই পর্যায়ে দেখব একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টস কিভাবে পিডিএফ ফাইলে পরিণত করতে হয়। তাহলে ধরেন আমার একটা ডকুমেন্টস তৈরি করা আছে, আমি এই ডকুমেন্টটাই হচ্ছে একটা পিডিএফ ফাইল করতে চাচ্ছি। তাহলে দেখেন, পিডিএফ ফাইল করার সুবিধা হচ্ছে আপনি যখন কোনো জায়গায় ইমেইল করবেন বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিয়ে যাবেন, তখন কিন্তু এমএস ওয়ার্ড ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু ভেঙে যায়, ফন্টটা এদিক ওদিক হয়ে যায়। দেখা গেলো আমি ব্যবহার করতেছি 2007, সে ব্যবহার করতেছে 2003। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডকুমেন্টস 7 থেকে 3 ওপেন করলে কিন্তু কিছু সেন্টেন্স বা অক্ষর ভিন্ন হয়ে যায়, অনেক সমস্যা ফেস করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই সমস্যাটা সম্মুখীন না হতে হয় আহ, সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে মূল কার্যক্রমে যাওয়া যাক। তার আগে একটু বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল কার্যক্রম। তাহলে একটা ডকুমেন্টস আমরা পিডিএফ করতে গেলে সর্বপ্রথম যেতে হবে আমাদের অফিস বাটন থেকে আসতে হবে সেভ অ্যাজ থেকে আসবো আমরা হচ্ছে এক্সপিএস পিডিএফ অর এক্সপিএস। এটাতে ক্লিক করলে দেখেন আপনাকে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখন আপনাকে লোকেশনটা ঠিক করতে হবে, আপনি কোন লোকেশনে এই পিডিএফটা সেভ করবেন। তো ধরেন আমি ডেস্কটপের উপরেই সেভ করব, ডেস্কটপের উপরে আলিম 2021 এটাই থাকবে, সমস্যা নেই। এখন আমি দেবো হচ্ছে কি পাবলিশড। এখানে ফাইল নেম আপনি কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন, কোনো সমস্যা না। এখানে পিডিএফই থাকবে। এরপর এখানে স্ট্যান্ডার্ডই রাখবেন। মিনিমাম সাইজ যেটা আছে ওটাই থাকবে, পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি এবার পাবলিশে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু ডকুমেন্টসটা হয়ে গেল। এখন আমরা খুঁজে দেখি। এই যে দেখেন, আমি এই ডকুমেন্টস ফাইলটা কিন্তু ওপেন করছিলাম, এখন আমার এটা পিডিএফ ফাইল হয়ে গেল। দেখেন এখন কিন্তু এটা আপনি যে কম্পিউটারে নিয়ে যান না কেন, এটা আর কিন্তু ভাঙার কোনো সিস্টেম নেই, এটা কিন্তু আর ভাঙবে না। এখানে দেখেন আপনি কিন্তু লেখালেখি করতে পারতেছেন না, মুছতেও পারতেছেন না। কিন্তু আপনি দেখেন এমএস ওয়ার্ড ডকুমেন্টস ফাইল ওপেন করলে আপনি এখান থেকে মুছতেও পারতেছেন, কিছু লিখতেও পারতেছেন, এটা কোনো সমস্যা নেই। তবে ইমেইল করার ক্ষেত্রে বা একটা কাজ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে পিডিএফ ফাইলটা করে নেওয়া সবচেয়ে ভালো। আচ্ছা চলুন তাহলে আপনাদেরকে আবার দেখাই। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনারা কিন্তু পিডিএফ এটা কিন্তু আপনাদের কম্পিউটারে না আসতে পারে, মানে এটা একটা ছোট্ট একটা অ্যাডন্স, সেটা অ্যাডন্সটা অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। চলুন তাহলে আমরা দেখি এই সফটওয়্যারটা কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাডন্স হিসেবে অ্যাড করবেন। তাহলে সর্বপ্রথম আমরা যাব, আপনার মনের মতো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন, নেট কানেকশন দিয়ে ওপেন করে নেওয়ার পর এখানে শুধু লিখবেন সেভ সেভ অ্যাজ সেভ অ্যাজ। দেখেন আমি যখন সেভ অ্যাজ লিখছি তখনই এখানে চলে আসছে সেভ অ্যাজ পিডিএফ অ্যান্ড এক্সপিএস। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানতে যেটা যে এটাও নিতে পারেন, সর্বপ্রথমটাও নিতে পারেন, আবার আপনি এটাও নিতে পারেন, বা এই লাস্টের যে কোনো একটা নিতে পারেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে ডাউনলোড। আমি যদি এখানে ডাউনলোড ক্লিক করি তাহলে ডাউনলোডের লিঙ্কটা আমার ওপেন হয়ে যাবে। এই যে দেখেন
এখন এটা আমার কিন্তু অনেক কম কেবি, মাত্র 934 কেবি ফাইলটা, 934 কেবি। এবার আপনি এখান থেকে ইনস্টল করার পর, সেভ দেওয়ার পর দেখেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমাকে এখানে ইয়েস সাজাই দিচ্ছে। অতএব আমার এটা ইনস্টল করা আছে। আপনি এভাবে কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা এমএস ওয়ার্ড ডকুমেন্টসটা দি ইনস্টল ইজ কমপ্লিটেড। এখন আমরা কি করব, এখন আমরা যদি এটা দেই ওপেন করি, ওপেন করার পরে আপনি সেভ অ্যাজ যাওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু আগে থেকেই করা আছে। অথবা আপনারা যখন থাকবেন না, তখন আপনারা যখন করবেন তখন অবশ্যই আপনাদের এখানে চলে আসবে। যদি না আসে তাহলে অবশ্যই পিসিটা আপনারা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে আপনারা ইনস্টল করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা এরকম যে কোনো ফাইল পিডিএফ আকারে করতে পারবেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা যদি একটু সামান্যতম উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলা আপনারা আপডেট পেতে পারেন। আর যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়, যাতে আপনার অন্য কোনো বন্ধুরা উপকৃত হতে পারে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।